রাসূলুল্লাহ দুশমন, তারা আমাদের দুশমন। ঠিক না বেঠিক? জোরে বলে, আওয়াজ করে বলতে হবে, ঠিক না বেঠিক? এই আওয়াজ আল্লাহর আরশ পর্যন্ত যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আপনারা সকলে বলুন, যারা রাসূলুল্লাহ দুশমন তারা আল্লাহর দুশমন, তারা আমাদেরও দুশমন। ঠিক না বেঠিক? জোরে বলে। তাই আজকে আমি একটা গজল আমার নিজেরই লেখা আপনাদের সম্মুখে পরিবেশন করতে চাই। আপনারা সকলে একটু আওয়াজটা জোরে দেবেন তো নাকি? রাসূলুল্লাহর জন্য জান দিয়ে দিয়েছিল, আমি আপনাদের কাছে শুধু একটু আওয়াজ চাইছি, দেওয়া যাবে তো নাকি? দুশমন হয়ে যা সাবধান, বাড়াবাড়ি বেশি আর করিস না, নবীর অপমান হইলে মুসলমান বাড়িতে বসে আর থাকবে না। ঠিক না বেঠিক? জোরে বলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীজির দুশমন হয়ে যা সাবধান, বাড়াবাড়ি বেশি আর করিস না, নবীর অপমান হইলে মুসলমান বাড়িতে বসে আর থাকবে না। নবী আমার জান, নবী তোমার জান, নবী সবার ঈমান, নবীজির তরে কাতারে কাতারে দিতে রাজি আছি জান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নবীজির দুশমন হয়ে যা সাবধান, বাড়াবাড়ি বেশি আর করিস না, নবীর অপমান হইলে মুসলমান বাড়িতে বসে আর থাকবে না। কেন? নবী আমার জান, নবী তোমার জান, নবী সবার ঈমান, নবীজির তরে কাতারে কাতারে দিতে রাজি আছি জান। নারায়ে তাকবীর। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, আফ্রিকার ওই ঘানা, যেখানে যাবি রে পাবি রে পাবি রে মুহাম্মাদেরই সেনা। জোরে হবে সুবহানাল্লাহ। আমার নবী শুধু পশ্চিমবঙ্গের নবী নয়, আমার নবী হচ্ছেন মারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, ইংল্যান্ড, আফ্রিকা, আপনার পৃথিবীর জমিনে যত দেশ আছে সমস্ত দেশের জন্য, সমস্ত গোষ্ঠীর জন্য আমার আল্লাহ আমার প্যারা হাবিবকে রহমত করে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, আফ্রিকার ওই খানা, যেখানে যাবি রে পাবি রে পাবি রে মুহাম্মাদেরই সেনা, মুহাম্মাদের দল, এদের আছে মনোবল, সাহস আছে এদের বুকে, গোস্তাখে রাসূলের রক্ত চক্ষুকে এরা এক নিমেষেই দেবে রুখে। নবী আমার জান, নবী তোমার জান, নবী সবার ঈমান, নবীজির তরে কাতারে কাতারে দিতে রাজি আছি জান। জোরে হবে না নারায়ে তাকবীর? আরো জোরে হবে না নারায়ে তাকবীর? নবীজির দুশমন হয়ে যা সাবধান, বাড়াবাড়ি বেশি আর করিস না, নবীর অপমান হইলে মুসলমান বাড়িতে বসে আর থাকবে না। পৃথিবীর সেরা বীর উঁচু করে শামশির আগিয়ে চলো ময়দানে, বেঈমান গাদ্দার শুনে সেই হুঙ্কার পড়ে রবে এই জমিনে। ঠিক না বেঠিক? জোরে বলে, ঠিক না বেঠিক? জোরে বলে। এই ঈমানওয়ালা যদি আমার ইশকে রাসূল মুহাব্বত কলিজার ভিতরে নিয়ে, আল্লাহর মুহাব্বত আল্লাহর ভয় নিয়ে, আমার যদি সেই ঈমানি সচেতন ঈমান নিয়ে আমার যদি ময়দানে নামে, তাহলে গাদ্দারগুলো রাসূলুল্লাহর আকাশচুম্বী মর্যাদা মাটির সঙ্গে মিশাবার পরিকল্পনা করছে, প্ল্যান করছে। আজকে রাসূল যদি ময়দানে নেমে যায়, তারা পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ঠিক না বেঠিক? জোরে বলে, আরো জোরে বলে, ঠিক না বেঠিক?
তাই কি বলছেন ছন্দের দিকে লক্ষ্য রেখো পৃথিবীর সেরা বীর উঁচু করে শামশির আগিয়ে চলো ময়দানে বেঈমান গুরুদার বেঈমান গাদ্দার শুনে সেই হুঙ্কার ওড়ে রবে এই জমিনে নবী আমারই জান নবী তোমারই জান নবী সবার ঈমান নবীজির তরে কাতারে কাতারে দিতে রাজি আছি জান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আরে মুসলমানের বাচ্চার মতো আওয়াজ হচ্ছে না সিংহের মতো আওয়াজ দিতে হবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর I love সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আমার একটা কথা বলতে চাই আমি যেহেতু আজকে জলসার সভাপতি তারপরে একটুখানি বললাম রাগ করলেন নাকি মাইক ম্যান এরকম হচ্ছে কেন একটু ঠিক করো ভাই আমার রাসূলুল্লাহর জন্য আমাদের জীবন সব সময় আমরা প্রস্তুত রেখেছি আল্লাহর রাসূল যদি শুধু মদিনা শরীফ থেকে একটু ইশারা করে আরে রাসূলুল্লাহ ইশারা মানে আমার নবী তো মরে পচে যায়নি ঠিক না বেঠিক জোরে বলে রাসূলুল্লাহর কোন ছেলে দুনিয়ার জমিনে ছিল না আল্লাহ কোরআনে সেটা বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন আল্লাহ কোন পুরুষের পিতা আমার রাসূলকে বানায়নি তাই বলে আবু জাহাল আবু লাহাব ওরা বলেছিল মুহাম্মদ আবতার লেজ কাটা হয়ে গেছে মুহাম্মাদের ধর্ম প্রচারক আর কেউ নাই আজকে আবু জাহালের উত্তরসূরিদেরকে দেখিয়ে দিতে চাই রাসূলুল্লাহর কোন সন্তান দুনিয়ার জমিনে নাই তারপর আজকে বালিয়াডাঙ্গার জমিনটা দেখে নাও যে রাসূলুল্লাহর জন্য হাজার হাজার মানুষ तमाम পৃথিবী জুড়ে রাসূলুল্লাহর মুহাব্বতে কোটি কোটি মানুষ তাদের জানকে কুরবান করে দিতে প্রস্তুত রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আমার সমস্যা কি জানেন আমার মুয়াজ্জিম ভাই বলছিলেন বরবাদে গুলিস্তা के लिए एक ही उल्लू काफी है একটা সাজানো গোছানো বাগানকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট ঠিক না বেঠিক জোরে বলেন এক বিঘে জমিতে যদি আপনি কোনো ফল লাগিয়ে রাখেন আর রাত্রে একটা হুতুম পেঁচা ছেড়ে দেন ও আপনার জমি নষ্ট করে দেওয়ার জন্য একটা হুতুম পেঁচাই এনাফ যথেষ্ট ঠিক না বেঠিক তাই কবি বলেছেন बर्बाद गुलिस्ता के लिए एक ही उल्लू काफी है मगर गुलिस्ता के हर शय पे उल्लू बैठे हैं फिर अंजाम गुलिस्ता का क्या होगा তার মানে হলো একটা বাগানকে শেষ করে দেওয়ার জন্য একটা হুতুম পেঁচাই যথেষ্ট কিন্তু বাগানের প্রত্যেকটা ডালে হুতুম পেঁচা বসে আছে আমি শুধু একটু ওটাকে চেঞ্জ করেছি बर्बाद गुलिस्तान के लिए নয় बर्बाद हिंदुस्तान के लिए एक ही जोगी काफी है ठीक ना बेटी जोरे बोलছেন না কেন बर्बाद हिंदुस्तान के लिए एक ही जोगी काफी है मगर हिंदुस्तान के कुछ कुर्सी पे जोगी बैठे हैं फिर हिंदुस्तान जामे हिंदुस्तान का क्या होगा ठीक ना बेटी जोरे बोले तो भाई আমার বাগানের ভিতরে হুতুম পেঁচা ঢুকিয়ে দিয়ে মারার চেয়ে আমার নিজস্ব মত হলো বাগানে ঢোকার আগেই বাগানটা ভালো করে আপনার জাল দিয়ে বেড়া দিয়ে ঘিরে দেওয়া ভালো ঠিক না বেটি জোরে বলে যাতে করে পেঁচা ঢুকতে না পারে তাই আমাদের ভারতের ভ্রাতৃত্বকে যারা সম্প্রীতি নষ্ট করতে চাইছে তাদের ঢুকিয়ে এর ভিতরে মারার চেয়ে আমার মতে হলো হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমাদেরকে এমন ভাবে ঐক্যের জাল বুনতে হবে এমন করে বাড়া দিতে হবে যে সমস্ত কালো শক্তি অপশক্তি হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ব নষ্ট করবার প্ল্যান করছে ঠান্ডা ঘরে বসে মসনাদে বসে চেষ্টা করবে প্ল্যান করবে ওদের ঢোকার আগে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনকে অটুট রাখতে হবে ওরা জানে হিন্দুস্তানকে ধ্বংস করবার কোনো চান্স না পায় ঠিক না বেটি জোরে বলে ঠিক না বেটি জোরে বলে তাই আগামীতে আমাদের প্রত্যেককে সেই জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ মাশাআল্লাহ বসে যান।